আজকে এত ঠান্ডা কেন বলতো? কালকে ভীষণ জ্যাম ছিল গাইস, কি বলবো। আজকে একটু মনে হয় লোকজন কম এসছে। আরে ভাই চ চ, কি করছিস? আর ওদিকে লাইটিং মেঘে দেখে আসলাম, তখন ভিডিও স্টার্ট করিনি। আর এখান থেকে ঈদগার গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওয়াও, সেই গাইস। আর কালকে এখানে তো লুকটা অন্যরকমই থাকবে, বুঝতেই পারছো। এটি চ ভাই, জোরে চ। হাফিজুল আজকে কুল বেবির মতন কুল হয়ে বসে আছে, কোনো গাড়ি স্পিডেই চলছে না। আজকে কি হয়েছে কি জানি, মনমতি খারাপ আছে একটু। যাই হোক, হবে। চলো ভাই, দেখো আপনি क्या करता हूँ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস। তো আজকে চাঁদ রাত, ঠিক আছে? তো চাঁদ রাতে আলাদাই মজা আসবে একটা। তুইও চলে এসেছিস কিন্তু, হ্যাঁ সিরিয়াস। আর আমাদের মোল্লা ভাই এখানে চুনি লাইট লাগাচ্ছি অলরেডি, ঠিক আছে? তো চাঁদ রাতে অনেক এনজয় করবো। আর আশপাশে কীরকম লাইটিং করছে সব কিছু তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো দেন চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি মোটরবিলাগে চলে আসলাম, ঠিক আছে? তো আমাদের ঈদগায় চলে এসছে। আর ঈদগার গেট এখান থেকে দেখা যাচ্ছে হালকা করে। তো ঈদগাই, ঠিক আছে, এটা একটা আমাদের মেলা টাইপের হয়, আশপাশের সব থেকে বড় মেলা টাইপের হয় এখানে ঈদের সময়। আর চাঁদ রাত্রে, ঠিক আছে, আলাদাই মজা আসবে। আর ওদিকে লাইটিং মেঘে দেখে আসলাম, তখন ভিডিও স্টার্ট করিনি। আর এখান থেকে ঈদগার গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওয়াও, সেই গাইস। আর কালকে এখানে তো লুকটা অন্যরকমই থাকবে, বুঝতেই পারছো। তো কালকে দিনে মানে ব্লগ করবো অবশ্যই, ঠিক আছে? তোমাদের জন্য ব্লগ অবশ্যই চালু করবো। তো এখান থেকে বদরে যাবো আমরা, ঠিক আছে? এদিকে স্টেট তৈরি হয়েছে, এখানে একটা অনুষ্ঠান টাইপের তৈরি হবে, ঠিক আছে? গজল প্রতিযোগিতা এরকম কিছু একটা হবে। যাই হোক, আর এই গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে। ওয়াও। তো এবার চলো বদরের দিকে যাওয়া যাক, একটু জাম খেয়ে আসা যাক। তো গাইস এখন আরবেলের দিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আরবেলের বাজারটা সেই, কিন্তু আরবেলের বাজারে কোনো লাইটিং হয়নি। এটি চ ভাই, জোরে চ। হাফিজুল আজকে কুল বেবির মতন কুল হয়ে বসে আছে, কোনো গাড়ি স্পিডেই চলছে না। আজকে কি হয়েছে কি জানি, মনমতি খারাপ আছে একটু। যাই হোক, হবে। তো চিন্তা নিও না, একটু পরেই তোমাদের একটু ভালো ভালো রাইড হয়ে যাবে। আর আমরা এখন জাম খেতে যাচ্ছি বদরে দেখা যাক কীরকম লুকটা বদরের। গাইস আজকে বদরের অবস্থা এত কুল লাগছে কেন, এত ঠান্ডা কেন? অন্যদিন তো জাম ভর্তি থাকে, ঠিক আছে? এত ট্রাফিক থাকে অন্যদিন, বলার মতন না। তো নানি ট্রেন আছে তো চলে আসলাম আমাদের জাম খেতে। একটু জামের ভিতর ঢোকাও বল। ইয়ারি গদ্দারি। আজকে এত ঠান্ডা কেন বলতো? কালকে ভীষণ জ্যাম ছিল গাইস, কি বলবো। আজকে একটু মনে হয় লোকজন কম এসছে। আরে ভাই চ চ, কি করছিস? কালকে এত জ্যাম ছিল বলার মতন না, ঠিক আছে? কালকে যেতেই পারিনি, এর ভিতর দিয়ে মিনিমাম আধা ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে এত ঠান্ডা, যার জন্য ক্যামেরাটা আনলাম গাইস, কি বলবো, একটু জাম খাওয়ার জন্য। কিন্তু লোকটা তো হচ্ছে না গাইস, কি বলবো। তাহলে আর একটু দেরি করে আসতে হবে, 8টার দিকে আসতে হবে হয়তো, বুঝলে বস। তো দেন চলো এদিকটায় আমরা যাবো হচ্ছে। তো গাইস আমরা একটু বদরটা ঘুরে দেন ছোটো বাউনির দিকে যাবো, ছোটো বাউনির এলাকাটা দেখে আসবো কীরকম লাইটিং করেছে। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো, বুঝতেই পারছো। আরে লুক দিচ্ছে দেখতে হচ্ছে গাইস, অন্যরকমই ফিল। এরকম একটু মাঝে মাঝে লুক দিলে তো অন্যরকমই ফিল আসবে। चलो भाई इधर से निकलो।
আর ভাই একটু স্পিডে চলো ভাই, হাফিজুল আজকে কুল কেন আমি বুঝতে পারছি না গাইজ। না সবসময় একটু মাইন্ড একটু ফ্রেশ রাখা ভালো, আর কুল থাকা ভালো সবসময়। বেশি গরম থাকলে অন্যরকম চলে যাবে। তো দেন চলো এবার আমাদের ছোটো বাউনির দিকে একটু যাওয়া যায়। তো গাইজ আমরা এখন বিরা পারলাম, ঠিক আছে। তো বিরা হয়ে আমরা যাচ্ছি এখন। আর হাফিজুল ভাই এবার একটু মানে লাইনই চলে এসছে, বুঝতেই পারছো। সে ধরে একটু শুয়েছিল ছেলেটা, এখন একটু প্রোডাক্টে চলে এসছে। তো একটা বন্ধু ফোন করছে এখন, ইব্রাহিম। ওই বস। আর রাস্তাঘাটে এত চাপ আজকে বলার মতন না। 4 রাত্রির দিন তো একটু চাপ থাকবেই অবশ্যই, কালকে ঈদ বুঝতেই পারছো। আর সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ঠিক আছে। তো সবাইকে ঈদ মুবারক অ্যাডভান্স। তো গাইজ আমরা ছোটো বাউনিয়া জামাতে মসজিদের সামনে চলে আসলাম, ঠিক আছে। তো সেই সাজিয়েছে, দারুণ লাগছে মসজিদটা পুরো। এখান থেকে লুকটা দেখতে সেই লাগবে গাইজ, বুঝতে পারছো। চলো বাস, দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে। ওয়াও। তো এখান থেকে আমরা স্টেশন হব, আমাদের গোমা স্টেশন হয়ে দেন ওখান থেকে বাড়ির দিকে যাব। তো চলো। তো গাইজ আমাদের গোমা স্টেশন চলে আসলাম, স্টেশন রোডে, ঠিক আছে। তো দেখা যাক সামনে যে কীরকম ট্রাফিক আছে। আর আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানাও তোমরা সবাই, ঠিক আছে গাইজ। আর এমন সুন্দর সুন্দর ব্লগ লাগলে তোমরা বলে দাও, কমেন্ট করে জানাও গাইজ। আর স্ট্যান্ড ভিডিও সামনে চলে আসবে সাইকেলটা আসলেই, ঠিক আছে। একটা নিউ সাইকেল নিতে চলেছি ফায়ারফক্সের কোম্পানির। তো গেট পড়েছে, ঠিক আছে, অবশ্যই একটু জাম থাকবেই। তো আজ আমি ভেবেছিলাম আমাদের গোমার রোডে ট্রাফিক থাকবে না কোনো, বদরের দিকে থাকবে, কিন্তু বদরের দিকে ছিলই না তখন। আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, সন্ধ্যের বেলার দিকে চলে গিয়েছিলাম, তার জন্য প্রবলেম হয়ে গেছিলো। আর গোমার রোডের মানে গেট পড়েছে অবশ্যই, ঠিক আছে, ট্রাফিক ভর্তি, ঠিক আছে, বুঝতেই পারছো। সামনে পুরো লাইন দিয়ে গাড়ি। তো দেন ট্রাফিকটা কাটিয়েই বাড়ির দিকে চলে যাবো। তো গাইস অনেক কষ্ট করে ট্রাফিক থেকে বেরিয়ে পড়লাম, তো এখন দেন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে ব্লগটা। আর তোমরা এই ধরনের ব্লগ দেখতে চাইলে তোমাদের শাইন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিউ নিউ ব্লগ পেয়ে যাবে তোমরা, স্ট্যান্ড ভিডিও পেয়ে যাবে, বাইক রাইডিংও পেয়ে যাবে। তো সবাইকে টাটা বাই বাই, খুদা হাফেজ। আর ঈদের অনেক শুভেচ্ছা, তো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। তো টাটা বাই বাই, খুদা হাফেজ।